জয় তারক, জয় বাবা অশ্বিনী। ঠাকুরের ভক্তবৃন্দ, আজ এই 9 দিন পর্যন্ত যে স্থানে ঠাকুরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আজ অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হবে। ভেবেছিলাম সারা রাত্রব্যাপী কবিগান হবে, সেইভাবে ভক্তরা এসেছিল সবাই। প্রাকৃতিক দুর্যোগে তা সম্ভবপর হয়ে উঠল না। তিনি যেভাবে যা করেন সেইটাই সঠিক বলে মনে করি। ঝড় বাদল বৃষ্টি যাই হোক, তিনি যেটা করবেন সেইটাই সঠিক। আমরা তার হাতের পুতুল হয়ে নাচি, তিনি যেভাবে নাচান সেইভাবে নাচতে হয়। এতে সুখ নাই, দুঃখ নাই, তাপও নাই, যন্ত্রণাও নাই। তিনি যা করবেন সেইভাবে আমাদের সবাইকে চলতে হবে। এত সময় আপনারা কবিগান শ্রবণ করেছেন, বিভিন্ন সরকার মশাইরা বিভিন্নভাবে আপনাদের গান শুনিয়েছেন, হরিকথা, কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করেছেন। যেহেতু বাড়িতে অনুষ্ঠান, আমি কোনোদিনই গাই না গান, তবুও সবাই শুনতে একটা গান বসে আছেন সভাস্থান। কবিগানের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার আগে শ্রীমত শ্রী গোসাই স্মরণ উৎসব, তারে নিয়েই আমার একটা গান লেখা। আমি সেই গানটা গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। শুধু নিবেদন এইটুক, আজকে শুধু এই পর্যন্তই যে অনুষ্ঠান থাকবে তা নয়। আর আমি কতদিন থাকবো, কে কতদিন থাকবে, এ তো কেউ বলতে পারে না। জীবনের চাওয়া মানুষের শেষ হয় না। শ্রী শ্রী মহাসংকীর্তনে তারক গোসাই গান লিখেছিলেন। তারক গোসাই বললেন, গোসাই গোলক নিরাশ হয়, তারকের আশা গেল না। সত্যি কি তারকের আশা গেল না? না, তারকও নিরাশ হয়েছিল। যেহেতু গান লিখতে গেলে নিজেকে ছোট করা দরকার, তাই তারক গোসাই নিজের ছোট করেছিল। আশা আমার মতো মানুষের আশা যায় না। তারপর সব আশা বাদ দিয়ে এইটুকুই চাইব, চাওয়া পাওয়ার জগৎ, আমার চাওয়া এইটুকুই থাকবে। আপনারা আশীর্বাদ রাখবেন সবাই। যতদিন জগতে আসি, অন্তত কোনো কিছু হোক বা না হোক, প্রতি বছরের শেষে এই দিনে যেন আপনাদের মতো হরিভক্তের চরণ ধুলি এই বাড়িতে পড়ে। আপনারা সবাই এসে যাতে এই বাড়িতে হরি ঠাকুরের সেই কীর্তন করে ঠাকুরের মহানন্দে সেই প্রসাদ সবাই যেন পায়, ভক্তের চরণ ধুলি এখানে পড়ে যেন ধন্য হয়, এইটুক যেন প্রতি বছর পাই। ইহা ছাড়া যেন বঞ্চিত না হই কোনো সবাই, এইটুক নিবেদন আপনাদের চরণে। হরি বল। আমি ছোট্ট একটা গান গাই। এইমাত্র ঘুমাইছিলাম, এমনি আমার গলা টলা মোটেই ভালো নেই কয়দিনের অবস্থায়। হ্যাঁ, 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 ও প্রাণে অশ্বিনী,
অশ্বিনী মলিয়া তরিদা খুলিয়া সাধের জনম গেল চলিয়া আসা যাওয়ার দুনিয়ায় কেউ তো কারণ দেখ না অন্তরে ভাবিয়া ভাই বন্ধু পরিজন এসব মায়ারই কারণ ওরে যাতে রয়েছ জড়াইয়া পরিজন এসব মায়ারই কারণ ওরে যাহাতে রয়েছ মন জড়াইয়া এরা কেউ তোমার নয় আপন একবার ভেবে দেখ না আপন রে একদিন সকলেই যেতে হবে সারিয়া পাগল একদিন সকলে যেতে হবে সারিয়া বাণিজ্যের আসে আসিয়া এই দেশে ওরে সকলই ফেলেছ খুবাইয়া বাণিজ্যের আসে আসি এই দেশে সকলে খোয়াইছ ফেলেছ খোয়াই
বিসর্জন দেখলি না আপন ভাবনা ভাবিয়া ছিল ষোলোয়ানা মূলধন সব দিলি বিসর্জন দেখলি না আপন ভাবনা ভাবিয়া করিলে হরিনাম পূরিত মনস্কাম সেনাম নীলি রাম ও মন ভরিয়া করিলে হরিনাম পূরিত মনস্কাম করিলে হরিনাম হরে পূরিত মনস্কাম একদিন সেই নাম নীলি নাম ও মন ভরিয়া অতর ভবে আশা বিথায় গেল শিব একদিন দেখলি না চিন্তা করিয়া ভবে আশা বৃথা গেল চিন্তা করিয়া তোর ভবে আশা কারো ওরে বিথায় গেল এ জীব একদিন দেখলি না সে চিন্তা করিয়া করিলে সাধু সঙ্গ ওঠে প্রেম তরঙ্গ একদিন করলি না কুসঙ্গে মাতিয়া সঙ্গ ওঠে যাদের কথা না বললে একটু কম থেকে যায় এরা অনেকেই আছে আমার গুরু মানে অনেকে বাবা কয় এই যে যারা গান গাইল শুধু এরাই না কেউ কেউ আছে তারা গান বাজনা কিছু জানে না কিন্তু তারা অন্তর দিয়ে খুব ভালোবাসে তারা গোপনে থাকে ভালোবাসা প্রকাশ করতে চায় না এরা যারা গান জানি মানুষের সামনে দুটো কথা বলে তারা ভালোবাসাটাকে প্রকাশ করতে পারে আর কেউ কেউ আছে সারাদিন ভরে শুধু খেটেই যাচ্ছে সে তার অন্তরে ভালোবাসা জমায় রেখেছে এই 9 দিন পর্যন্ত
এরা বাড়িঘর ছেড়ে দিয়ে এখানে এসে সমস্ত ভক্তের সেবা দিয়েছে। আমি তো কোনো কাজ করি না, নিষ্কর্মা লোক আমি। তবে ঘুরে বেড়াই আর দেখি কে কি করে। আমি কোনো কর্ম করতে পারি না। এত বড় ঝড় বৃষ্টি হয়ে গেল, দেখি যেমন একটা ছেলে কেউ কোদাল নিয়ে মাটি কাটতেছে, কেউ বৃষ্টির মধ্যে দাঁড়ায় ঠাকুরকে ডাকতেছে, ঠাকুর বৃষ্টিটা কম করো যাতে কবি গানটা হয়। এমনও দেখেছি যেদিন অধিবাসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কিছু ছেলে মেয়েদের দেখলাম কেউ বাগানে কাঁদতেছে, কেউ ঘরে কাঁদতেছে, কেউ কারো পা জড়ায় ধরে কাঁদতেছে যে কোনোভাবে যেন বৃষ্টিটা থেমে যায়। তখন ভাবলাম যে আমার নিজের সন্তান থেকে এরাই বোধহয় আমার আপন মানুষ। এরা যদি আপন না হবে আমার জন্য এত কান্না ঠাকুরের কাছে কাঁদবে কেন? আমি তো এদের জন্য কাঁদতে পারলাম না। তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা যেন আমার গুরু মানে। গুরু হওয়ার যোগ্যতা আমার নেই। আমি তো জানি আমি কেমন। গুরু হলে তার গুরুত্ব থাকা দরকার, তার বলার গুরুত্ব থাকা দরকার, চলার গুরুত্ব থাকা দরকার। এখানে এসে যারা এই অক্লান্ত পরিশ্রম করে এইভাবে অনুষ্ঠানটাকে সাহায্য করে, এমনকি হরিসঙ্গীত মহাসঙ্গীত গান প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা যে ছেলে মেয়েগুলো গান করে, দেখেছি এক একজনের গলা বসে গেছে, গান গাইতে পারছে না, তবু রাত ভরে বসে আছে। আবার অশ্বিনীর গান গাইতেই তালে আছে, কথা বলতে পারছে না, তারপরেও বাবা বলেছে, আমি বলেছি সেই গান শেষ করতে হবে। সেইভাবে তারা গান গেয়েই যাচ্ছে, গেয়েই যাচ্ছে। আমার কষ্ট হয়ে গেছে, আমি একটু ঘুমায় পড়েছি, কিন্তু ওরা কেউ ঘুমায় নাই, ওরা গান গেয়েই যাচ্ছে। আমি ঠাকুরের কাছে, গোসার কাছে প্রার্থনা করি, আমার কিছু চাওয়ার নাই, আমার কিছু তোমার দিতে হবে না, না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো, আর আমার চাওয়ার কিছু নাই। তো এরা যারা রাত্র দিন তোমার অনুষ্ঠানে এসে অক্লান্ত পরিশ্রম করে, তোমার কাছে এইটুক চাওয়া, এরা যেন মানুষ হয়, তোমার চরণ ছাড়া কোনোদিন না হয়। একদিন যেন তোমার চরণ তলে এরা জায়গা পায়, তোমার চরণ এরা যেন ঠাই পায়। আমি এইটুক ভিক্ষা তোমার। জয় জয় শান্তি হরি হরি অনুষ্ঠানের সমাপ্তি। আমি কয়জনের দেখলাম তার এখানে ওখানে চোখের জল ছেড়ে দিয়েছে। এমন কাঁদছিস কেন? বলছে 9টা দিন এত আনন্দে ছিলাম, আবার বাড়ি ফিরে যাব, তাই ভাবছি সামনের বার আসতে আসতে আবার এই দিন আর কপালে ওঠে। আমিও ভাবি আমার ভাগ্যে আর কবে হবে কি হবে না। ওরা যেমন আমার ছেলে মেয়ে, ওদের একটা ভাগ। আমি এই বছর ওদের 4টে ভাইকে গুরু পাঠে বসলাম। আমার ছোট, এদের সবার ছোট। গুরুদেব তিনি হন যিনি নিজের সন্তানের থেকে এদেরকে বেশি ভালোবাসা যায়, তিনি গুরুদেব হতে পারেন। আমি হয়তো তাই এদের ভালোবাসতে পারি নাই, তবু ওদের কাছে বলবো, ওরা যখন আমার সন্তান, শিবমতো ওদের ভাই, আমার যদি কখনো কিছু হয়ে যায়, যদি কোনোদিন চলে যেতে তো হবেই, কখন চলে যাব কেউ জানে না। ওদের ভাই, ওরা যেন ওর ভাইকে সম্মিলিত ভাবে রেখে আপনারা আশীর্বাদ করবেন, এই জায়গাটা যেন কোনোদিন নষ্ট না হয়। এর পরবর্তীতে এরাই যেন সবাই মিলে শিবমের সঙ্গে নিয়ে
সেইভাবে হালটা ধরে রাখতে পারে যেন গোসার এই ধাম কোনোদিন নষ্ট না হয়, এই জায়গাটা যেন বজায় থাকে, ও যেন একটু মানুষের মতো মানুষ হয়। ভালো ব্যারিস্টার হোক চাই না, মাস্টার হোক চাই না, আমার শুধু এইটুক চাওয়া আপনারা যত মতুয়া আছেন ও যতদিন থাকে যেন মতুয়ার চরণ তলে পড়ে থাকতে পারে, ওর দ্বারা যেন কোনোদিন কোনো মতুয়া অপমানিত না হয়, মতুয়ার চরণ ধুলি যেন মাথায় আমি আজীবনের জন্য এদের কাছে চিরঋণী। এরা আমার আপন থেকে আপন মানুষ, যে কষ্ট করে এরা এখানে এসে কি পায় ওরাই জানে, আমি তো ওদের কিছু দিই না। কত সন্তান আছে এই অনুষ্ঠানে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 2,000, কেউ 3,000, কেউ 1,000, যে যার সামর্থ্য অনুসারে আমার দেয়, দিয়েও যায়, খেটেও যায়, তার বিনিময়ে ওরা কিছুই চায় না। আমি বললাম তোরা যে যা দিছিস আমি একটু প্রচার করি, আমি লিখে দিই, আমি বলি অমুক আমার এই দিয়েছে, তমুক আমার এই দিয়েছে। আমার বলল তোমার তো বাবা বলে ডাকি, তা সন্তান যদি বাবারে কিছু দেয় তা আবার প্রচার করা লাগে না কিছু। তোমার অনুষ্ঠান তোমার থাকা, আমরা যেন দিয়ে যেতে পারি। একটা সন্তান জন্ম দিলে তার ভাগ চায়, সন্তান জন্মালে তার ভাগ চায়, কন্যা জন্মালে তার ভাগ দিতে হয়, বিয়ে হয়ে গেল ভাগ নেয়। আর এরা আমার এমন সন্তান, আমার দিয়েই গেল, এরা কিছু ভাগ চাইল না। আমি জন্মান্তরে এদের কাছে ঋণী হয়ে গেলাম। আমার মাঝে মাঝে মনে হয় হয়তো কোন জন্মের আমার সাধনা ছিল, এরা বহু জন্মের আমার আপন মানুষ, হয়তো বহু জন্মের এদের সাথে আমার চেনাচেনি ছিল। বলছে গুরু শিষ্য এক জন্মে হয় না, বহু জন্মের টানাটানি না থাকলে এক জন্মে গুরু শিষ্য হয়। তাই গোসার কাছে এইটুক প্রার্থনা, এরা যেন তার চরণ ছাড়া কোনোদিন না হয়, এদের উপরে যেন তার কৃপা বর্ষিত হয়। করলে সাধু সঙ্গ ওঠে প্রেম তরঙ্গ, ওরে করলি না কুসঙ্গে মাতিয়া, করলে সাধু অমন্থ ওঠে প্রেম তরঙ্গ, অধম শিশিরে রে গোসাই অশ্বিনী ভরসা। এমন কোন কর্ম করি নাই যে শ্রীহরির শ্রীচরণ পাব, এইটুক আশা। অধম শিশিরের আশা, গোসাই অশ্বিনী ভরসা, আমি তরে সারলাম ও চরণ ভাবিয়া। অশ্বিনী ভরসা করি দিলাম ওই পদ ভাবিয়া। অধম শিশিরের আশা,
আমার অশ্বিনী ভরসা। আমি তোরে সারলাম ওই পদ ভাবিয়া, অশ্বিনী বলিয়া তোরি দাও সারিয়া, সাদের জনম গেল রহিয়া। তোমরা চরণ ধুলি দেওয়া মরে, চরণ ধুলি দেওয়া মরে, তোমরা চরণ ধুলি দেওয়া মরে। চরণ ধুলি এই বাইরে নিয়ে আয়, শিবমরে নিয়ে আয়। দেওয়া মরে, যত হরি ভক্ত আমায় কৃপা কর, শরণ ধুলি তোমরা দেওয়া মানে। যত হরি ভক্ত কৃপা করে চরণ ধুলি দেওয়া মরে, যত হরি ভক্ত আমায় কৃপা করে শরণ ধুলি দেওয়া মানে। হরি ভক্ত কৃপা করে চরণ ধুলি দেওয়া মরে, হবে আমি বড়, আমি বড় অপরাধী। কবে আমি বড় হব অপরাধী, আমার অপরাধের নাই অবধি, হবে আমি বড় অপরাধী। আমার অপরাধে মায়াবধি, আমি বড় অপরাধী, আমার অপরাধে নাই অবধি, হবে আমি বড় অপরাধী। আমার অপরাধে মায়াবধি, আমি বড় অপরাধী, তোমরা দেও দাও সবে আমায় চরণ ধুলি, তোমরা দাও দাও সবে আমার এমন দিনা ভাগ্যে আর হয় কি না হয়।
আমার এমন দিন হয় কি না হয়, দাও দাও আমার তবে তুমি ভালো থাকবা, তুমি ভালো। এমন সাধু সাধু সঙ্গ এমন আর হয় কি না হয়, তোমরা দাও দাও সবে ওরে আমার সাধু সঙ্গ হয় কি না হয়, দাও দাও আমার সবাই সবে এমন প্রেমের বাজার বাজার ভেঙে গেল, ওরে আমার প্রেমের বাজার ভেঙে গেল, এমন প্রেমের বাজার বাজার ভেঙে গেল, ওরে আমার প্রেমের বাজার ভেঙে গেল, এই বাজার ভাগ্যে ভাগ্যে আর হয় কি এমন সাধু বাজার, সাধুর বাজার ভেঙে গেল, পাগল মন রে একবার একবার হরি হরি মন মন রে একবার হরি পাগল মন রে একবার হরি মন মন রে একবার হরি বলো, সেটাকেই প্রেমের বাজার 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 ভেঙে ভেঙে মনে একবার